প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছে, আল্লাহ রাখছে কোনো রকম। ভালো আছেন না? জি। নাম কি আপনার? আমার নাম পিয়া। পিয়া। হুম। সুন্দর নাম। পরিবারে আছে কে কে আপনার? আমার পরিবারের কেউ নাই, আমার বাবা ছিল মারা গেছে। হ্যাঁ। আমার বাবা ছিল মারা গেছে, মা একখানা বিয়ে বসে গেছে, আমি মামার কাছে বড় হয়েছি। এখন মামার কাছেই থাকেন? জি। বিয়ে শাদী বসর নাই? বিয়ের সাথে একখানা বইছিলাম, স্বামী তো তালাক দিচ্ছে। কেন তালাক দিছে কেন? তালাক দিচ্ছে, মনে করেন যে স্বামী ভালো না, নেশা টেশা খায়, হুম। ভাত খাবার ঠিক মতন দেয় না, পরে? বাসা বাড়িতে কাজ করি সেই টাকা নিয়ে নেশা খাইয়ে উড়াই দেয়। হ্যাঁ। এর লেগে ভালো না। লেগে সে নিজের মন থেকে আউট করে দিচ্ছে। হুম। বাচ্চা কাচ্চা আছে? হুম। সন্তান আছে? নাই, সন্তান হয় নাই। তো সংসার করছেন মনে কম না? সংসার বেশি দিন না, বছর খানিক ছিল। আহা, তাই এরপর আর বিয়ে শাদী বসেন নাই? না, এরপর আর বিয়ের সাথে বসা হয় নাই। কেন বসা পারেন নাই? বিয়ের সাথে বসতে গেলে যৌতুকের অভাবে বিয়ের সাথে হয় না। মামাটা রিক্সা চালায়, মামার বউটা ছিল চলে গেছে মামারা থুয়ে, এখন মামা আমার উপরেই থাকে। তার ছেলে মেয়েও নাই, আমি তাকে পালি, বাসা বাড়ি তাকে আশ্বাস করে যেই টাকা পাই, সংসারের অভাব তো এখন অনেক। কিছু করেন আপনার মামা? আমার মামা আগে রিক্সা চালাইতো, এখন মামাটা একটু অসুস্থ। এখন আপনার কাম করে খাওয়াইতো? হ্যাঁ। ও, কোন জায়গায় থাকেন? আমি থাকি গাইবান্ধাতে। হ্যাঁ। গাইবান্ধা টাউনে থাকি। গাইবান্ধা। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গাইবান্ধা থেকে ভিতরে। ও, মানে গাইবান্ধাতেই বাড়ি, গাইবান্ধাতেই থাকেন? হুম। টাউনে থাকেন আর কি? হ্যাঁ। বাসা ভাড়া করে? হ্যাঁ, বাসা ভাড়া থাকি। আচ্ছা, এখন কি চান তাহলে? এখন প্রতিবেদন আইছি, যে বাসা কাজ করি সে বাসা মহিলা বলছে অনেক প্রতিবেদন দেখি, হুম। তা তোমার এত কষ্ট দুঃখ তুমি থাকো, তা মনে করো যে তাহলে প্রতিবেদন অনেক মেয়ে আসো, তুমি আসো দেখো, যদি জীবনে কোনো একটা ভালো একটা মনের মানুষ পাও তোমার পাশে থাকে সুখে দুঃখে, হুম। তাহলে তাকে নিয়ে তোমার দিনটা কাটাইতে পারবে, এই কারণে আইছি। আচ্ছা, এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে? হ্যাঁ। কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। মাস্ক পরে ভিডিওতে আসছেন, কেউ যদি ঠিকানা চাই দিবেন না? হ্যাঁ, কেউ যদি ঠিকানা দেখতে চায় আসলো, তাহলে দেখতে আসে পছন্দ হ্যাঁ, করে সে কেউ যদি আসে দেখতে আসে, আসবে, এসে ঘুরে টুরে যাবে। যোগাযোগ করবে ফোনে না? হ্যাঁ। নাম্বার বলতে পারবেন? নাম্বারটা আপনি বলে দেন একটু। আচ্ছা, কি যেন নাম বললেন? প্রিয়া। রিয়া না প্রিয়া? প্রিয়া। প্রিয়া। দর্শক, প্রিয়ার নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 019 019 73 73 04 04 93 93 16। 16। দর্শক, নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো, আরও একবার বলে দিচ্ছি, 01973 0493 16। এটাই হচ্ছে ওনার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবেন। আচ্ছা, এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানবে, তাদের সাথে ভালো করে কথা বলবেন। হ্যাঁ, হ্যাঁ? বলবো। আর কিছু বলবেন? আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।